আসসালামু আলাইকুম। আমি আছি সুইডেন পলিটেকনিকে। এখানে আমার সাথে আছে একটি সিএনসি লেড মেশিন, যেটা মূলত ফানুক কন্ট্রোলার দিয়ে পরিচালিত হবে। এই মেশিনটি কিভাবে চালু করতে হয় সেটা আজকে আমরা এখন দেখব। এটা অন করার জন্য আমাদেরকে যেতে হবে এই মেশিনের মেইন সার্কিট ব্রেকার বা মেইন সাপ্লাই সুইচের কাছে। এটার পূর্বে একটু বলে নেই যে আমাদের সিএনসি মেশিনগুলো সাধারণত 3 ফেজ হয়ে থাকে এবং এটার জন্য দুই ধরনের সাপ্লাই সাধারণত প্রয়োজন হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে নিউমেটিক। তো আমাদের এটার জন্য নিউমেটিক সাপ্লাই প্রয়োজন হবে না, জাস্ট ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হবে। আর ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের যদি এরকম হয়, যেমন এখানে আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাইটা সরাসরি বোর্ড থেকে আসতেছে, যেটার ভোল্টেজ স্ট্যাবিলাইজ করা আছে, কিন্তু যদি আপনার যে সোর্স থাকে সেটা পরে যদি স্ট্যাবিলাইজার থাকে তাহলে অবশ্যই আগে স্ট্যাবিলাইজার অন করবেন, এরপরে মেশিন চালু করবেন। তো আমার এখানে একটা সিলেক্টর রয়েছে, এটাকে আমি এখন অফ অবস্থায় আছে, এটাকে আমি অন করে দিলাম। এখানে অন দেখাচ্ছে, তাহলে আমার মেশিনে পাওয়ার চলে এসেছে। মেশিনে যখন পাওয়ার চলে এসেছে তখন পাওয়ার অন করার পূর্বে আমার কাজ হচ্ছে ইমার্জেন্সি যে বাটনটা রয়েছে সেটাকে প্রেস করে রাখা। তো এটা করে রাখলে যেটা হবে যে আমার মেশিন যদি কোনো প্রোগ্রাম রানিং অবস্থায় বন্ধ হয়ে থাকে তাও কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা হচ্ছে সাধারণ প্রসেস এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এরপরে আমি মেশিনটাকে চালু করব। চালু করার জন্য এখানে আমার কন্ট্রোলারে রয়েছে পাওয়ার এর একটা অংশ রয়েছে, যেটার মাধ্যমে আমি দেখতেছি অন এবং অফ। তো এটাতে আমি অন বাটনটা প্রেস করে দেব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাকে একটি অ্যালার্ম দেখাচ্ছে যে আমার এসএম ডাটা এরর হয়ে গেছে। তো এসএম ডাটা এরর হয়ে গেছে, এটার কারণ কি? ব্যাটারি লো ডিউরিং পাওয়ার অফ, অর্থাৎ পাওয়ার অফ করার সময় এটা যে ব্যাকআপ যে ব্যাটারিটা রয়েছে সেটার পাওয়ার লো থাকার কারণে এরকম একটা ইস্যু হয়েছে যে এটার যে সফটওয়্যার এসএম ডাটা সেটা রিমুভ হয়ে গেছে। এখন এটাকে রিকভার করার জন্য আমার কি করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমাকে যেটা করতে হবে যে এটাকে আগে বন্ধ করতে হবে। তাহলে আমি পাওয়ার অফ বাটন প্রেস করলাম, এরপরে আমি আরেকবার পাওয়ার অন বাটন প্রেস করে আমি এই দুইটা বাটনে চাপ দিয়ে ধরে রাখবো। এখানে এই দুইটা বাটন দেখা যাচ্ছে কর্নারে, এই দুইটা বাটন প্রেস করে রাখবো। তো আমি পাওয়ার অন বাটন প্রেস করলাম এবং এই দুইটা বাটনে চাপ দিয়ে ধরে রাখলাম। এখন আমার এইখানে একটা দেখাচ্ছে, একটা মেনু দেখাচ্ছে। এই মেনুতে 8টা অপশন রয়েছে। এই 8টা অপশনের ভিতরে আমি যাব 7 নাম্বার অপশন, যেটা এসটিএম ডাটা ইউটিলিটি। এই এসটিএম ডাটা ইউটিলিটিতে গিয়ে আমি এখানে ইনপুট যেটা রয়েছে এটাতে আমি প্রেস করব। প্রেস করলে এখানে আরও 3টা অপশন দেখাবে। এক হচ্ছে এসটিএম ডাটা ব্যাকআপ, যেটা হচ্ছে সিএনসি থেকে মেমোরি কার্ডে, অর্থাৎ এখানে মেমোরি কার্ডের একটি স্লট রয়েছে। এই মেমোরি কার্ডের স্লটের মাধ্যমে আমি ডাটা ব্যাকআপ রাখতে পারবো, আমি ডাটা রিকভার করতে পারবো। তো এর জন্য এখানে মেমোরি কার্ডের স্লট রয়েছে। তো এইটাই এখানে দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে ব্যাকআপ রাখার জন্য সিএনসি থেকে মেমোরি কার্ড। এর পরের যে অপশনটি রয়েছে তা হচ্ছে রিস্টোর করার জন্য, অর্থাৎ মেমোরি কার্ড থেকে সিএনসি, অর্থাৎ যেটা বললাম যে আমার যদি ব্যাকআপ থাকে মেমোরি কার্ডে তাহলে আমি এখান থেকে আমি সিএনসিতে এটা রিস্টোর করতে পারবো। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অটো ব্যাকআপ রিস্টোর, যেটা ফ্রম সিএনসি, অর্থাৎ সিএনসি মেশিনের ভিতরেও ব্যাকআপ থাকে, সেটাকেও আমি রিস্টোর করতে পারবো। তো আমি এখন 3 নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে আমি এই কার্সরটাকে নিয়ে যাব এই অ্যারো কিয়ের মাধ্যমে, এবং এইখানে গিয়ে আমি এই যে এই সিলেক্টের নিচে যে বাটনটি এটাতে প্রেস করব। তাহলে এখানে আমাকে দেখাবে যে আমাকে কয়েকটা ব্যাকআপ ফাইল আছে। এনে প্রথমে একটা ব্যাকআপ ফাইল, দ্বিতীয় একটা ব্যাকআপ ফাইল। তা আমি এই প্রথম যে ব্যাকআপ ফাইল যেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে দেবো। তাহলে আমি এটা সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পর ওরা আমাকে জিজ্ঞেস করতেছে আর ইউ শিওর। তাহলে আমি যদি শিওর হই তাহলে ইয়েস দিই। আমি এই যে ইয়েসের নিচে যে বাটনটি রয়েছে এটা আমি প্রেস করব। প্রেস করলেই দেখা যাবে যে এইখানে আমার রিস্টোরিং শুরু হয়ে গেছে। এখন দেখাচ্ছে এখানে রিস্টোর কমপ্লিট। যখন রিস্টোর কমপ্লিট হয়ে গেছে তখন বলেছে হিট সিলেক্ট কি। আমার এই সিলেক্ট কি যেটা আছে
এটাতে আমি প্রেস করলাম, তাহলে এখানে আমার এই মেনুতে চলে আসলো। সেখান থেকে আমি চলে যাব উপরে এন্ড, এই এন্ডে এসে আমি সিলেক্ট এই বাটনটাতে প্রেস করে দিলাম। এরপরে আমি এখানে ইয়েস যেটা আছে সেটাতে আমি প্রেস করে দেব, তাহলে এখানে এটা আবার রিস্টার্ট হয়ে যাবে। আমার ডিসপ্লে চলে এসেছে, অর্থাৎ আমার মেশিন অন হয়ে গেছে। এখন এখানে আমাকে একটা অ্যালার্ম দেখাচ্ছে, যেটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ দেওয়া আছে। এই ইমার্জেন্সি স্টপটাকে এখন আমি কি করব, এটাকে আমি ডান দিকে ঘোরাবো। যদি আমি ডান দিকে ঘুরাই তাহলে এটা উপরে চলে আসবে। ডান দিকে ঘুরিয়ে আমি এটাতে একবার রিসেট যে বাটনটা, এটাতে একবার প্রেস করে দেব। তাহলে এটা যখন আমার রেডি হয়ে গেছে, এখন আমি কি করব, আমার এই মেশিনের লাইটটাকে চালু করব। এখানে আমার মেশিনের লাইট আছে ফাংশনের ভিতরে, এই লাইটটাকে চালু করলে আমার মেশিনে লাইট চলে এসেছে। এখন আমি কি করব, আমার এক্সিসগুলোকে আমি রেফারেন্স পজিশনে নিয়ে আসবো। আমার রেফারেন্স পজিশন হচ্ছে এই এক্সিসগুলোর হোম পজিশন, অর্থাৎ মেশিনের 0 পজিশন, সেখানে আমি এটাকে নিয়ে আসবো। এখন এই রেফারেন্স পজিশনে আনার জন্য আমার উপায় কি, এখানে রয়েছে মোড সিলেক্টর। এই মোড সিলেক্টরের মাধ্যমে আমি এটাকে নিয়ে যাব ZRN, অর্থাৎ জিরো রিটার্ন মোড, এই মোডে নিয়ে যাব। এই মোডে নেবার পর এখানে আমার এক্সিস এর জন্য কিছু বাটন রয়েছে, সেখান থেকে আমি আগে এক্স যে বাটনটা সেটাতে প্রেস করব। আমি দেখি প্রেস করলে কি হয়। তাহলে আমি একটু প্রেস করলাম, তাহলে এটা দেখা যাচ্ছে আমার এক্সটাকে রেফারেন্স করতেছে। তারপরে আমি যেটা হবে সেটা হচ্ছে আমি এই জেডটাকে রেফারেন্স করবো। এই জেডটাকে রেফারেন্স করার আগে আমি একটু এই যে পজিশন যেটা, সেটাতে আমি যদি যাই তাহলে আমার এই পজিশনগুলো আমি দেখতে পাবো। এখন যদি আমি জেডটাকে রেফারেন্স করি তাহলে এখানে দেখা যাবে যে আমার জেড রেফারেন্স হচ্ছে, আর এখানে আমার এই ভ্যালুটা দেখাবে যে আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি এখানে দেখি আমার 1 নাম্বার টুলটাকে শো করতেছে এখানে, আর এখানেও যদি আসি তাহলে দেখা যাবে আমার 1 নাম্বার টুল। এখন আমার মেশিন প্রস্তুত কাজ করার জন্য। ধন্যবাদ।